নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়েরই ভালো লাগবে। চলো তাহলে আজকে আমি শেয়ার করব ঢ্যাঁড়সের রেসিপি। তার জন্যে দেখো আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে দেখে নিতে হবে কোনো পোকা টোকা আছে কিনা। দেখার পর এগুলো কিন্তু গোটা অবস্থাতেই ধুয়ে নিতে হবে। ঢ্যাঁড়স সবসময় গোটা অবস্থায় ধুয়ে তারপর কাটলে ঢ্যাঁড়স থেকে আর ততটা হড়হড়ে ভাব হয় না। চলো তাহলে এবার পরিষ্কার করে এগুলো ধুয়ে নিই। দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এগুলো কেটে নেব। নতুন পুরনো সব বন্ধুরা অবশ্যই লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে। আর আজকের ঢ্যাঁড়সটা কিন্তু শুধুমাত্র 5 ফোড়ন দিয়েই রান্না করব। এতেই এতটা মুখরোচক হবে, সত্যি খেতে খুব সুন্দর লাগে। তোমরা কেউ স্কিপ করে দিও না, পুরোটা প্রথম থেকে দেখো যে আমি কিভাবে শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে রান্না করি। সব ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি নিয়েছি 5 ফোড়ন। এখানে 5 ফোড়ন আছে, চা চামচের মাপে 2 চামচ 5 ফোড়ন আছে। এইবার এই 5 ফোড়নটা দিয়েই কিভাবে রান্না করব সেটা কিন্তু পুরোটা দেখো। আর এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সবের সাথেই খাওয়া যাবে। আর খেতে সত্যিই খুব সুন্দর হয়। যে কখনো ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না সেও দেখবে আঙুল চাটতে চাটতে খেয়ে বলবে সুন্দর হয়েছে। চলো তাহলে এবার দেখো আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এই 5 ফোড়ন থেকেই এতে দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়নটাকে 2 মিনিট একটু ভেজে নেব। এর থেকে যখন সুন্দর সেন্ট বেরোবে তখন দিয়ে দেবো এতে আমি অল্প পরিমাণ হলুদ। এই হলুদটাই যা একেবারে দিলাম, আর কিন্তু এতে হলুদ দেবো না। এবার দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকবো। যখন পুরো ঢ্যাঁড়সটা ভালো করে নাড়া হয়ে যাবে তখন এটা একটু ঢেকে রেখে দিতে হবে। 3-4 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও এটাকে নাড়তে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরও আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দেবো। আবারও 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে ঢ্যাঁড়সগুলোকে আবারও উল্টে পাল্টে ভালো করে নাড়তে থাকবো। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেই মতো লঙ্কা দিও। লঙ্কাটা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে নাড়তে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে কুচিয়ে না দিয়ে এইভাবে পেস্ট করে দিতে হবে। টমেটো পেস্টটা দেওয়ার পর ভালো করে ঢ্যাঁড়সটার সঙ্গে মিশিয়ে নাড়তে থাকবো। সুন্দরভাবে বেশ দেখো মিশে গেছে। এতে কিন্তু একটুও আমি আজকে জল দেব না। এরপর এটাকে আবারও ঢেকে দেবো। এরপর আমি আরেকটা কড়া বসিয়ে দিয়ে বাকি 5 ফোড়নটা দিয়ে দিলাম। 2-3 মিনিট 5 ফোড়নটাকে ভালো করে ভেজে নেব।
গ্যাসটাকে কমিয়ে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। সুন্দর ভাজা হয়ে গেলে এটা এবার নাবিয়ে গুঁড়ো করে নেব। ওইদিকে ঢ্যাঁড়সের ঢাকনাটা খুলে আবারও ভালো করে একটু নেড়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো ভাজা 5 ফোড়নের গুঁড়ো। ভাজা 5 ফোড়নের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে ঢ্যাঁড়সটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এটা পুরো এবার রেডি। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এই প্লেটটা নিয়েছি। এই প্লেটটার মধ্যে আমি নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, এত সুন্দর একটা ঢ্যাঁড়সের রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা এটা তোমাদের আত্মীয়, বন্ধুবান্ধব, পরিচিত জনদের শেয়ার করে দিও। এটা খেতে খুব সুন্দর লাগে। রুটি, পরোটা, ভাত সবের সাথেই খাওয়া যাবে। যে সমস্ত বন্ধুরা এখনো লাইক দাওনি, লাইকটা দিয়ে দিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। শুধু 5 ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আবার তোমাদের সাথে পরের রেসিপিতে আমার দেখা হবে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলো না। আজকের মতো বিদায়, টাটা।